ছিল সেই দলিলটা দেন আগে। শুনেন, আমাকে আমার কথা কমপ্লিট করতে দেন। সংজ্ঞাটা আগে যেটা আপনারা দলিলটা দেন, আগে দলিলটা দেন, তারপরে আপনি আপনার কথা কমপ্লিট করতে দিব। আগে দলিলটা দেন। বললাম তো কালের কণ্ঠ, কয়বার বলবো একই কথা ফালতু। আরে কালের কণ্ঠ কি ইসলামের দলিল নাকি? হ্যাঁ, সে পাগল নাকি ওরা আপনি? তো সোর্স থেকে জিনিসটা নিচ্ছে, দেখি দাঁড়ান। এই যে দেখেন, দেখেন ওনাকে এখন মিউট করে রেখে কথা বলতে হবে। এই হ্যাঁ বলদগুলা কোত্থেকে আসে ভাই? মানে কোত্থেকে আসে এই বলদগুলা? এই বলদা এই গাধিগুলা, ভাই, আমি এই অত্যন্ত ছাগিগুলা ডিসঅ্যাপয়েন্টেড। কোত্থেকে আসে? এই যে মানে এখন কালের আপনি কণ্ঠ। আমাকে যে কথাগুলো হ্যাঁ, বললেন, হ্যাঁ, এখন এই যে আপনাকে ছাগি বলবো। কালের কণ্ঠ হইতেছে ইসলামের দলিল। মানে ফাইজলামির একটা সীমা আছে তো, তাই না? এটা ইসলামের অপমান আমার আসলে। মানে কালের কণ্ঠ পত্রিকাতে ছাপা হয়েছে, এটা হচ্ছে ইসলামের দলিল। মানে চিন্তা করছেন আর কোন মিউট করে কোন একটা গরু হাসি আছে গাধার ভাই, সাথে আপনি কথা বলতে বলেন। হবে? হোয়াই আর ইউ মিউটিং মি? আমি মোটেও মিউট করতেছি না, এবং আমাকে আপনারা আমার কথা কমপ্লিট করতে আপনি দিন। আমাকে মিউট করবেন কিভাবে? আপনি আপনার কাছে মিউট না, করার কোনো আপনি আমাকে অপশন নাই। করতেছেন, আমি আমার কথা কমপ্লিট আপনাকে না করে। আপনাকে আমি মিউট করে কথা বলছি, শোনেন। কালের কণ্ঠ ইসলামের কোনো দলিল হতে পারে না। ইসলামের দলিল হচ্ছে কোরআন, হাদিস, সিরাত। এই গ্রন্থগুলা হচ্ছে ইসলামের দলিল। আপনি কি এটা জানেন নাকি এটাও জানেন না? পাইছি আমি ইসলামের দলিল, খুঁজতে ইসলামের দলিল খুঁজতেছিলেন। এটা সহিহ, এটা বুখারী হাদিস নাম্বার 3895, 5078